আপনাদের হাতে যে ফোনটা রয়েছে এটি কি নিবন্ধন করা কিংবা নিবন্ধন করা নাই এটি আপনারা কিভাবে চেক করবেন, এটি নিয়ে কিন্তু আজকে মূল ভিডিওটি থাকবে। কারণ আমাদেরকে কিন্তু সরকারে নিয়ম করে দিয়েছে, দেখতেই পারছেন আপনারা 16 ডিসেম্বরের পরে আমাদের যে আনঅফিসিয়াল যে ফোনগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট করে দেওয়া হবে। মানে আমরা ওই ফোনের ভিতরে কিন্তু কোনো প্রকার আমাদের নেটওয়ার্ক ইস্যু কিন্তু থাকবে না। মানে আমাদের নেটওয়ার্ক যে থাকবে সেটি আমাদের সিম দিয়ে রয়েছে, সেই সিম কিন্তু ওখানে সাপোর্ট খাবে না এবং কি আমাদের ফোনটি কিন্তু নষ্ট করে দেওয়া হবে। এখন আপনাদের ফোনটি, আপনাদের হাতে যে ফোনটি রয়েছে এটি আপনাদের অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটি আপনারা খুব সহজেই কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আনঅফিসিয়াল যে ফোনগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের বাইরের দেশ থেকে আসে। এগুলো কিন্তু আমাদের সরকারের খাতার ভিতরে কিন্তু কোনো নাম নেই আমাদের এই ফোনগুলোর ভিতরে। মানে ওগুলো কিন্তু আমাদের আনঅফিসিয়াল সেট, ওগুলো কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ট্যাক্স দিয়ে আসে না। এর জন্য কিন্তু আমাদের সরকারের খাতার ভিতরে কিন্তু আমাদের ওই ফোনের যে নামগুলো রয়েছে ওগুলো কিন্তু নাই। এর জন্য কিন্তু আমাদের মূলত যে ফোনগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে 16 ডিসেম্বরের পরে কিন্তু আমাদেরকে এখানে সকল প্রকার ফোন কিন্তু আমাদেরকে নষ্ট করে দেওয়া হবে। বিটিসি এটি কিন্তু সিদ্ধান্তও নিয়েছে। এখন আপনাদের হাতে যে ফোনটি রয়েছে দামি ফোন এবং কি আপনারা যে ফোনই কিনেন না কেন আপনাদের হাতে যে ফোনটি রয়েছে সেটি আপনাদের অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটি কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন। আপনাদের ফোনের যে আইবি নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সর্বপ্রথম লাগবে। এটি আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনের যে বক্সটি রয়েছে সেই বক্সে কিন্তু আপনারা আপনাদের ফোনের আইবি নাম্বারটি কিন্তু পেয়ে যাবেন। এখন আপনাদের যে বক্সটি রয়েছিল সেই বক্সটি হারিয়ে গেছে বা আপনারা কোনো জায়গায় কিন্তু আপনাদের যে আইবি নাম্বারটি রয়েছে ফোনে সেটিও কিন্তু আপনারা লিখে রাখেননি, তবে এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইল দিয়ে কিন্তু আপনারা আপনাদের আইবি নাম্বারটি কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবেন। এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল প্যাডের ভিতরে। ডায়াল প্যাডে আসার পর এখানে আপনারা ডায়াল করবেন *#06#। এটি লিখে আপনারা সার্চ করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটি লিখে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের আইবি নাম্বার কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনারা সিম্পলি আপনাদের আইবি নাম্বারটি আপনারা কি করবেন, কপি করে নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমারটি কিন্তু আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম। কপি করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের সরাসরি চলে যেতে হবে আমাদের যে মেসেজ অপশন রয়েছে সেই মেসেজ অপশনের ভিতরে। এখন আমি এখান থেকে আমার যে মেসেজ প্যাডটি রয়েছে সেই মেসেজে আমি চলে আসলাম। চলে আসার পর এখন কিন্তু এখানে তাদেরকে কিন্তু আমাদেরকে একটি মেসেজ করতে হবে। এর জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে দেখতেই পারছেন এখানে আপনাদের প্রথমে এখানে আপনাদের বড় হাতের KYD এখানে লিখে দিতে হবে। দেখতেই পারছেন আমি এখানে KYD লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন আপনারা একটি নাম্বারে কিন্তু এই যে এটি রয়েছে এটি কিন্তু আপনাদের সেন্ড করে দিতে হবে। এই নাম্বারটি হচ্ছে আপনারা 16002। আবার আমি বলতেছি 16002। এই নাম্বারে কিন্তু আপনারা এই যে দেখতেই পারছেন আপনাদের যে আইবি নাম্বার এটি কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। আমি কিন্তু এর আগে এটি করেছিলাম আপনাদের সুবিধার্থে, এটি কিন্তু আমি আবার এখান থেকে আপনাদেরকে করে দেখিয়ে দিতেছি। দেখতেই পারছেন আমি কিন্তু ওই নাম্বারে চলে আসলাম। চলে আসার পর এখন কিন্তু আমাদের এখানে এই যে KYD এটি দিতে হবে। এটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর স্পেস দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের আইবি যে নাম্বারটি আপনারা কপি করলেন ফোন থেকে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। দেখতেই পারছেন আমার এটি কিন্তু এখানে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সিম্পলি আমাদের এখানে এখন মেসেজটি কিন্তু সেন্ড করে দিতে হবে। এর জন্য দেখতেই পারছেন আমি কিন্তু এখানে মেসেজটি কিন্তু এখানে এই নাম্বারে কিন্তু আমি মেসেজটি করে দিলাম। দেখতেই পারছেন এখানে সেন্ড লেখা উঠে গেছে। এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের কিছুক্ষণের ভিতরে দেখতেই পারছেন আমাদেরকে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের এই ফোনটি কিন্তু অফিসিয়ালি, দেখতেই পারছেন এখানে লেখা উঠেছে ডিভাইসটি IMEI BDRC ডাটা পেজে পাওয়া গেছে। মানে আমাদের এই যে ফোনটি রয়েছে এটি কিন্তু অফিসিয়াল, এটি কিন্তু তারা কিন্তু এখানে যাচাই করেছে। এটি কিন্তু আমাদের যে BDRC রয়েছে তাদের অফিসিয়ালি এসে কিন্তু আমাদের এই ফোনটি পাওয়া গেছে যে হ্যাঁ এই ফোনটি কিন্তু আমাদের অফিসিয়ালি। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফোনটি কি অফিসিয়ালি নাকি আনঅফিসিয়ালি এটি কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। এবং কি আপনাদের ফোনটি যদি আনঅফিসিয়াল থেকে থাকে তাহলে কিন্তু 16 ডিসেম্বরের পরে কিন্তু আপনাদের যে ফোনটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হবে।
এটিরও কিন্তু একটি উপায় রয়েছে। এটি নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে। আমি কিন্তু ওই ভিডিও লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা আমার চ্যানেলে গেলেও কিন্তু ভিডিওটি কিন্তু দেখতে পারবেন। সেই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে গিয়ে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।